শুভ সকাল। আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম সাধারণ ছাত্রছাত্রী, তরুণ, যুবক এবং প্রবীণদের কাছ থেকে আমরা কিছু প্রত্যাশা জানতে চেয়েছিলাম। আগামী নারায়ণগঞ্জ কেমন হবে, আগামীর সদর বন্দর কেমন হবে, সেই কারণে আমরা কিছু কিছু জায়গায় আমরা নাগরিকের প্রত্যাশা কামনায় আমরা কিছু জায়গায় লেখনির আয়োজন করেছিলাম, যে তারা লিখবে তারা আসলে আগামী নারায়ণগঞ্জ কিভাবে চায়। আমরা শহীদ মিনারে দিয়েছিলাম লেখার জন্য নাগরিকদের, এবং বন্দরে দিয়েছিলাম, তোলারাম কলেজে দিয়েছিলাম, মহিলা কলেজে দিয়েছিলাম। সেটা আজকে আমরা ক্লোজ করব এই ঘোষণার মাধ্যমে, কিন্তু ক্লোজ করা মানে শেষ করা না। আপাতত আমরা যেই মন্তব্যগুলি পেয়েছি এই সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে, তরুণদের কাছ থেকে, যুবকদের কাছ থেকে, প্রবীণদের কাছ থেকে, এটা নিয়ে আমরা কাজ করব। এরপরে আবার ইনশাল্লাহ আবার আমরা এটা কিছুদিন পরে এই ধারণা যেগুলি আমরা পেয়েছি, এর পরে যারা লিখবেন তারা অন্যান্য বিষয়াদি নিয়ে লিখবেন। আমরা একটা জিনিস বলতে চাই, আমি জাতীয়তাবাদী দলের বিশ্বাসী একজন মানুষ এবং জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পেয়েছি, ধানের শীষে নির্বাচন করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছিলেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এই যে একটা কথা, ক্ষমতার আগে জনতা, এই যে আমরা এটা দিয়ে প্রমাণ করছি যে আমরা আগে না, আগে জনতা। এই কারণেই আমাদের এই মতামত যে আমরা আসলে জনতার মতামতের উপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ গড়ব। সেটা নেতা বা আমার কোনো চিন্তা ভাবনায় হবে না, সেটা জনতা যেটা চাবে, নাগরিক যেটা চাবে, এই শহর বন্দরের নাগরিকরা যেটা চাবে, ওই ভিত্তিতেই আমাদের আগামী নারায়ণগঞ্জ গড়ব ইনশাল্লাহ। সেই কারণেই আসলে আমাদের এই একটা ধারণা এসেছে, এই ধারণা থেকেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। ইনশাল্লাহ আগামীতেও এই ধরনের বিভিন্ন রকমের আমরা আইডিয়া নিয়ে আপনাদের কাছে আসবো, এবং আশা করি আপনারা আমাদেরকে কিছু ধারণা দিবেন। আমি এই যে আগামীর বাংলাদেশ তরুণদের চোখে দেখতে চাই, সেটা আমরা এই যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন ছাত্র তরুণরা, তাদের যে এই যে লেখনী আমরা যে দেখলাম, এইটাতেই বোঝা যায় যে তারা আসলে মানে আগামীর বাংলাদেশটা তারা তাদের নিজের মতো করে দেখতে চায় এবং সুস্থ ধারায় দেখতে চায়। এখানে দেখবেন দাবি কিন্তু খুব বেশি না, ওদের দাবি খুব বেশি না। এখানে আমার এবং ওদের দাবি একই। এখানে যানজট মুক্ত শহর চায়, মাদক মুক্ত শহর চায়, একটা গ্রিন সবুজ একটা শহর চায়। কলেজে তারা যে তাদের যে খাদ্য সাপ্লাই দেয় যারা, তাদের বিরুদ্ধে তাদের কিছু কথা আছে, ওখানে কিছু দাম বেশি রাখেন এবং হাইজেনিকের ব্যাপারটা আছে। ইজ এ কমন, মানে এমন না যে অনেক জটিল কিছু চেয়েছে আমাদের ছাত্র তরুণরা।